হ্যালো দর্শক, আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল। আজ শুভেন্দু অধিকারী একটি সরকারি মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন, অর্থাৎ একটি মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন। কেন্দ্র সরকার কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির সরকার কেন্দ্রীয় হারে দিয়ে দিতে পারছেন না। সরকারি কর্মচারীদের কাজ করে নিয়ে বঞ্চনা করতেছেন, বড় হুঁশিয়ারি দিলেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী বড় হুঁশিয়ারি দিলেন। তার সঙ্গে সঙ্গে চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ, পদোন্নতি থেকে শুরু করে হুঁশিয়ারি দিলেন। অর্থাৎ আইসিডিএস, আশা, সেভিং, এসএসকে, এমএসকে থেকে শুরু করে গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, অঙ্গনারী কর্মী থেকে শুরু করে সকল কর্মীদের ভাতা বাড়া নিয়ে অর্থাৎ বেতন বৃদ্ধি নিয়েও বড় বড় হুঁশিয়ারি দিলেন। অর্থাৎ অল্প বেতন বাড়া নিয়েও হুঁশিয়ারি দিলেন। তাদের কিন্তু স্থায়ী করানোর দাবি করলেন শুভেন্দু অধিকারী। কী বললেন আপনারা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে দেখে নিন। আমরা যদি ক্ষমতায় আসি সেক্ষেত্রে কেন্দ্রীয় হারে আমরা দিয়ে দেবো, এটাও কিন্তু বললেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কী ঘোষণা করলেন আপনারা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখে নিন। কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষাকর্মী, পৌরকর্মী, পঞ্চায়েত কর্মী, তারা তাদের অর্থনৈতিকভাবে নিদারুণভাবে এই সরকারের উদাসীনতা, অবহেলতা, স্বেচ্ছাচারিতার শিকার। আমি আজকে বিধানসভায় বলেছি, অবিলম্বে কেন্দ্রীয় হারে তাদের আর্থিক নিরাপত্তা দিতে হবে। তার মধ্যে নিশ্চিতভাবে মহার্ঘ ভাতাও পড়ছে। শুধু মহার্ঘ ভাতার বিষয়টি লিখে দিলে আমাকে আজকে বলতে দিত না, আমার ক্ষেত্রে সাবজুডিশিয়াল বা আমাদের ক্ষেত্রে সাবজুডিশিয়াল। আর মুখ্যমন্ত্রী বা শাসক দলের ক্ষেত্রে সাবজুডিশিয়াল বলে কোনো প্রশ্ন নেই। তিনি হরিদাস পাল বললেও সেটা সংশোধিত হয় না, এটা থেকে যায়। আর আমরা যদি কোনো লেজিটিমেট সেন্টেন্স বা ওয়ার্ড ইউজ করি সেটাও এক্সপান্ড করে দেন এই হতো। আমরা আজকে বলেছি যে মহার্ঘ ভাতা দিতে হবে, অবিলম্বে দিতে হবে। এবং আমরা বলেছি আপনার আংশিক এবং চুক্তিভিত্তিক কর্মচারীরা খেতে পাচ্ছে না। আপনার সরকারের আমলে প্রতিটা বাজার অগ্নিমূল্য 350 থেকে 400 টাকা কাঁচা লঙ্কার কেজি, আদা 400 টাকার আশেপাশে ঘোরাফেরা করছে গত 2 মাস। বেগুনে হাত দিতে পারছেন 100 টাকা বেগুনের কেজি। সংক্ষিপ্ত সময় বলা যাবে না, যদি কলকাতার মার্কেটগুলোতে যান অবশ্যই একই অবস্থা। চাষিরা দাম পায় না, ওরেরা কালোবাজারি করে এবং সাধারণ মানুষকে নিজের খাওয়ার মেনু বা দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে অনেক তুচ্ছ সাধন করতে হয়। কেন পশ্চিমবাংলায় প্রাণী মিত্ররা 1500 টাকা পাবেন? কারণ আপনি প্রাণী সম্পদে একটাও ডাক্তার, কম্পাউন্ডার, নার্স নিয়োগ করেননি। প্রাণী মিত্ররাই আমাদের প্রাণী সম্পদকে বাঁচিয়ে রেখেছে। মুরগি হতে পারে, ছাগল হতে পারে, গবাদি পশুর মধ্যে গোমাতা হতে পারে। আপনি প্রাণী মিত্রদের কেন 1500 টাকা দিচ্ছেন? আপনার পুরো হেলথ সিস্টেম চালাচ্ছে আশা কর্মীরা। শিবরাজ সিং চৌহান 10,000 টাকা দিচ্ছে মধ্যপ্রদেশে, আপনি 4,000 টাকা দিচ্ছেন কেন মাননীয়া? আইসিডিএস এর কেন্দ্রের টাকার সাথে আপনার টাকা লাগিয়ে এখানে হেল্পার এবং শিক্ষিকা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম বেতন পাচ্ছে। মধ্যপ্রদেশে শিক্ষিকারা 12,000, হেল্পাররা 6,000 টাকা পাচ্ছে। সেখানে রাজ্য সরকার তাদেরকে অ্যাডিশনাল ইনসেন্টিভ দিচ্ছে। নিয়োগ থেকে আজ অব্দি ভিলেজ পুলিশদের বেতন কাঠামোর পুনর্মূল্যায়ন করেননি। যে ছেলেগুলোকে দিয়ে ছাপ্পা মারালেন, ব্যালট গ্রুপ করালেন, সিভিক ভলেন্টিয়ার 6 মাস অন্তর রিনিউয়াল করেন, 9,000 টাকা তাদের বেতন। 6 লক্ষ পোস্টের অবলুপ্ত ঘটিয়েছেন পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি 12 বছরে। তার বদলে কন্ট্রাকচুয়াল নিয়েছেন, আগে নিতেন ডিপার্টমেন্টাল কন্ট্রাকচুয়াল। গত 3 বছর ওয়েবেলের নামে
ভাইপোর অফিস থেকে পাঠানো লিস্টে কাটমানি, ব্রাইব, ঘুষ অথবা টিএমসির ক্যাডারদেরকে, নেতাদের আত্মীয় স্বজনদের কন্ট্রাকচুয়াল হিসেবে 60,000 লোক এখনো পর্যন্ত ঢুকিয়েছেন। কিন্তু আমরা বিজেপি তাদের হয়ে বলেছি, বলছি কেন মাত্র 12,000 টাকা দিচ্ছেন? আপনার সিএও মতো ডাটা এন্ট্রি অপারেটর 25,000 টাকা পায়, আর সব বিএলআর অফিসে, সব ট্রেজারিতে ডাটা এন্ট্রি অপারেটররা কেন 10,000 টাকা বেতনে থাকবে? আমরা এই প্রশ্ন তুলেছি। আমরা বলেছি আপনার পাবলিক সার্ভিস কমিশন 4 বছর ধরে নোটিফিকেশন করছে না, আপনার স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড উঠে গেল, আপনার এসএসসির কোনো খবর নেই, আপনার প্রাইমারি রিক্রুটমেন্টের কোনো খবর নেই, যতগুলো ইনক্লুডিং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আপনি রিক্রুটমেন্ট বোর্ডগুলোকে কার্যত অচল করেছেন। 6 লক্ষ পোস্টের অবলুপ্তি এবং 30 লক্ষ ফাঁকা থাকা পোস্টে নিয়োগ করছেন না। বাংলায় 2 কোটি বেকার আর্তনাদ শুনতে পাচ্ছি আমরা যুবক যুবতীদের, তারা কর্মসংস্থান চায়, পাচ্ছে না। সাথে সাথে আমরা এই সরকারকে বলেছি এই কলকাতা মহানগরের উপরে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে মোট 10টা ধর্ণা মঞ্চ চলছে, অবস্থান মঞ্চ। এখানে সরকার নেই, সরকার থাকলে এই অরাজনৈতিক মঞ্চগুলো, কোন মঞ্চে বিজেপির পতাকা বা অন্য দলের পতাকা পাবেন না, সব নন পলিটিক্যাল। আমি বিধানসভায় 7 পর্যন্ত পড়েছি, 8, 9, 10 অধ্যক্ষ বাধা দিয়েছেন। বুঝতে পারছেন প্যান্ডারা বক্স খুলে যাচ্ছে, বুঝতে পারছেন গ্যালারিতে থাকা সাংবাদিকরা এগুলো দেখাতে শুরু করবেন। যুব ছাত্র অধিকার মঞ্চ 9 থেকে 12 870 দিন, বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চ এসএসসি 9 থেকে 12 870 দিন, বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ 412 দিন, ডাব্লিউবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড 2017, যেটা পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে তল্লাশির সময় সিডি লিস্ট পাওয়া গেছে, সিজার লিস্টে কোর্টে জমা করেছে ইডি। সেই গ্রুপ ডি ওয়েটিং ঐক্য মঞ্চ 344 দিন, 2014 প্রাইমারি টেট পাস ট্রেন্ড নট ইনক্লুডেড একতা মঞ্চ 342 দিন, ডাব্লিউবি এসএসসি বঞ্চিত গ্রুপ সি এন্ড ডি ওয়েটিং চাকরি প্রার্থী মঞ্চ 344 দিন, যুব ছাত্র অধিকার মঞ্চ শারীরিক শিক্ষা কর্মশিক্ষা 272 দিন, আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ 242 দিন, সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ এবং রাজ্য সরকারের শূন্য থাকা পোস্টে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে যে কর্মসূচি চলছে 186 দিন, নবশিক্ষা নির্মাণের খোঁজে 126 দিন। সরকার চলছে, এইগুলোর সঙ্গে বসা গেল না, আলোচনা করা গেল না, সমাধান করা গেল না। এই ছেলে মেয়েগুলোর যদি ডেঙ্গু হয়, এদের মধ্যে কারো যদি খারাপ কিছু ঘটে যায়, তার দায়িত্ব কার ঘাড়ে পড়বে? বর্ষার মধ্যে অসম্ভব গরম এবছর এপ্রিল মাস থেকে গেছে, সামনে শীত আসছে, বড় উৎসব দুর্গোৎসব আসছে, এদেরকে এই সরকার বসিয়ে রেখেছে। নো আলোচনা, নো সমাধান, নো ডিসকাশন, কোন মানবিকতা, মমত্ব, সহানুভূতি, সমাধানের ইচ্ছা কিছুই এই সরকারের নেই।